হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। মুক্তিযুদ্ধ নিয়ে যে ছবিটা আঁকা হয়েছিল, আজকে সেই ছবিটার কালার পার্ট করা হবে। চলো শুরু করি কালার পার্ট। বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে এঁকেছিলাম। প্রথমে হলো ক্রোম ইয়েলো নিলাম, উপরে যে সূর্যটা সেই সূর্যটাতে ক্রোম ইয়েলোটা ভালো করে দিলাম এবং গোলটার বাইরে হালকা করে দিচ্ছি, খুবই হালকা করে, কিন্তু ভিতরে বৃত্তটাতে অনেক গাঢ় করে দিয়েছিলাম। এরপর ব্লু নিলাম, এটা হলো লাইট ব্লু। লাইট ব্লুটা এখন পুরো আকাশটা দূরে দিচ্ছি, কিন্তু উপরের দিকে একটু গাঢ় করে দিচ্ছি, কিন্তু নিচের দিকে হালকা করে, এবং সূর্যটার আলোর চারপাশে একটু হালকা করে দিয়েছি। এরপর সাদা কালারটাতে রং ভরে আছে, সেটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, নাহলে অন্য কালার হয়ে যাবে। এরপর সাদা দিয়ে পুরো আকাশটা যেখানে যেখানে ব্লু দিয়েছি সেখানে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, পুরোপুরি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এর প্রথম পার্টে আমরা এটা ড্রয়িং করেছিলাম, এখন দ্বিতীয় পার্টে শুধু রং করব। আশা করি তোমরা ভালো লেগেছো, আর তোমরা যারা এই পার্টটা দেখতেছো, প্রথম পার্টটা দেখোনি, অবশ্যই প্রথম পার্টটা দেখে নিও। এরপর গ্রিন নিলাম, গ্রিন এমন সুন্দর করে নিচের দিকে দিচ্ছি। এটা ভ্রিডিয়ান গ্রিন নিয়েছি নিচের দিকে, এবং ঝোপের উপরে যে ঝোপগুলো আছে সেই ঝোপগুলোর নিচের দিকে, কলা পাতায় যে ফাটা ফাটা থাকে, পাতাগুলো ফেটে যায়, সেই বরাবর, ড্রয়িং বরাবর শুধু দিচ্ছি ভ্রিডিয়ান গ্রিনটা, এবং বাকি যে গাছটা আছে ওই প্রথম গাছটার মতো একইভাবে দিলাম। এরপর গ্রিন নিলাম, সেই ভ্রিডিয়ান গ্রিনের উপর এই গ্রিনটা একটু কিছু দূর পর্যন্ত দিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে, যাতে সাদা অংশ না থাকে। এরপর লাইট গ্রিন নিলাম, লাইট গ্রিন দিয়ে তার উপরে আবার দিচ্ছি উপরের দিকে, একেবারে প্রতিটা ঝোপের উপরের দিকে একটু সাদা রেখে দিচ্ছি, সেটা তার একটা কালার দেব, কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে, সুন্দরভাবে। এরপর লেমন ইয়েলো নিলাম, উপরে যত দূর পর্যন্ত ড্রয়িং আছে সেই ড্রয়িং পর্যন্ত এই লেমন ইয়েলোটা ভালো করে লাগিয়ে দিলাম। এই হয়ে গেল পাতাটা। এই অনুরূপভাবে এই যে আরেকটা গাছ আছে সেই গাছটাকে একইভাবে করব, একইভাবে কালার করে দিলাম আমরা। এরপর লাইট গ্রিন নিয়ে কলা পাতাতে দিচ্ছি, আগে ভেরিডিয়ান গ্রিন দিয়েছিলাম, এবং লাইট গ্রিন দিয়ে পুরো কলা পাতাগুলোর উপরে ভালোভাবে রং দিয়ে দিচ্ছি। এই দুটো গাছ এবং কলা গাছ হয়ে গেল। এরপর ঘরের চালে ইয়েলো আকার দিচ্ছি, আমরা এটা হলো খড়ের চাল তৈরি করব, এই জন্য ইয়েলো আকার দিচ্ছি। খড়ের চাল নিচ থেকে উপরের দিকে একটু করে দিলাম, আর মাঝে মাঝে ছাড়াছাড়ি দিলাম। এরপর হলো লেমন ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলো দিয়ে ভালো করে দিচ্ছি, ক্রোম ইয়েলো দিয়ে ভালোভাবে পুরোটা ব্লেন্ড করে দিলাম। এবং ওই দিকে যে চালের অংশটা আছে ওটা হলো ভ্যানডাইক ব্রাউন বা ডার্ক ব্রাউন দিলাম, এবং নিচের দিকে ভ্যানডাইক ব্রাউনটা দিচ্ছি হালকা করে। এরপর অকারটা দিয়ে ওই পিছনের চালটাতে দিলাম আবার। এরপর অ্যাশ বা গ্রে নিলাম, নিচের একটা ওয়াল মাটির উঁচুটা বরাবর দিলাম, তারপরে চালের নিচে দিলাম, এটা অ্যাশটা দিলাম, অ্যাশ বা গ্রে বলে, যেটাই বলো। এরপর হলো ডার্ক গ্রে বা ডার্ক অ্যাশটা নিলাম, এটা নিয়ে ডান পাশে দিচ্ছি, ডান পাশে ছায়া এবং বাঁ পাশে হলো লাইট, এভাবে দিচ্ছি। পুরোপুরি তারপরে নিচের যে ঘরের যে উঁচু অংশটা থাকে সেই উঁচু অংশটার নিচের পার্টটাতে দিলাম। এরপর হোয়াইট দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেল বাটনটি অন করো এবং লাইক করো। তারপর কমলা দিলাম জানলাতে, একইভাবে এই ঘরটা যেভাবে করলাম ঠিক একইভাবে বাকি ঘরটাও করছি।
এই ঘরের ব্লু দিলাম ঘরের দরজা এবং জানলাতে। ঘরের পিছনে যে আছে সেইখানে হলো আবার হলো গ্রিন দিচ্ছি, ভেরিডিয়ান গ্রিন দুটো ঘরের পিছনে। এবং এইদিকে খড়ের গাদার পিছনে যে গাছগুলো আছে নিচের দিকে শুধু ভেরিডিয়ান গ্রিন দিচ্ছি, আর উপরে একটু ফাঁকা রেখে দিচ্ছি ঝোপগুলোতে, সেটাতে লাইট গ্রিন দিচ্ছি, লাইট গ্রিন সুন্দরভাবে দিচ্ছি। উপরে যে ফাঁকা জায়গাগুলোতে লাইট গ্রিন দিচ্ছি, ঝোপ হয়ে গেল, নিচের ডার্ক উপরে লাইট হয়ে গেল। সাধারণত সূর্যের আলো উপর থেকে পড়ে, তাই উপরের দিকে মানে লাইট হয় আর নিচের দিকে ডার্ক হয়। এরপর বার্ন সিয়ানা দিয়ে গাছের বাম পাশে দিচ্ছি, এরপর ইয়েলো আকার ডান পাশে দিচ্ছি গাছের ডাল এবং কাণ্ডতে। দুটো গাছই হয়ে গেল। এরপর খড়ের গাদা, প্রথমে ইয়েলো আকার বাঁ পাশে কিছু দূর পর্যন্ত, তারপরে ক্রোম ইয়েলো নিলাম, তার উপর আরেকটু, এবার লেমন ইয়েলো নিলাম, লেমন ইয়েলো দিয়ে খড়ের গাদা হয়ে গেল লাইট শেড। এবং বাকি খড়ের গাদাটা একইভাবে এটা যেভাবে করলাম ঠিক একইভাবে করে ফেললাম। এরপর দূরে যে দিগন্ত রেখার গাছগুলো দেখা যাচ্ছে সেটাতে হলো ভেরিডিয়ান গ্রিন নিচের দিকে দিচ্ছি, উপরে একটু ফাঁকা আছে ড্রয়িং বরাবর। এরপর হোয়াইট নিয়ে পুরো ড্রয়িং, যেখানে ড্রয়িং পুরোপুরি ড্রয়িং এবং ভেরিডিয়ান গ্রিনের উপরে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি পুরোটা। একটু হালকা হয়ে গেল, যেহেতু দূরের গাছগুলো একটু হালকা হয়ে যাবে, হয়ে গেল। এরপর লেমন ইয়েলো নিলাম, দূরে যে দিগন্তের মাঠগুলো দেখা যাচ্ছে সেই মাঠগুলোতে রং দিচ্ছি। খেতে কিছু আছে কোনো ফসল। এরপর গ্রামটার যে একটু মাটির উঁচু অংশ সেইটা এটা ড্রয়িং করে নিলাম, এটা আগে ড্রয়িং করতে ভুলে গেছি। এরপর লাইট গ্রিন নিলাম, লাইট গ্রিন নিচের দিকে হালকা করে দিচ্ছি, পুরোপুরি না ব্লেন্ড করে পুরোটা। গ্রামের যে উঁচু অংশটা ড্রয়িং করে নিলাম সেই অংশটা বাদ দিয়ে মোটামুটি পুরোটাতেই লাইট গ্রিনটা দিয়ে দিচ্ছি, হালকা করে ব্লেন্ড করে, হালকা করে, পুরোপুরি না, কিছু কিছু সাদা থাকছে, এভাবে পুরোটা করে দিলাম। মোটামুটি পুরোটা হয়ে গেল। এরপর লেমন ইয়েলো নিলাম, এর উপর লেমন ইয়েলো যতটুকু দিয়েছি লাইট গ্রিনটা তার উপর পুরো লেমন ইয়েলো ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এইবার যেন কোনো সাদা অংশ না থাকে, ভালো করে চাপ দিয়ে ব্লেন্ড করে দিলাম, হয়ে গেল ব্লেন্ড। এরপর ইয়েলো আকার নিলাম, গ্রামটার যে উঁচু অংশ মাটির অংশ সেইটাতে এখন ইয়েলো আকারটা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, হালকা করে মসৃণ এবং হালকা করে, যাতে একই লেভেলে লাগানো যায়, মানে একই লেভেলে রঙটা লেগে থাকে, বেশি খাপছাড়া যেন না হয়। এভাবে ইয়েলো আকারটা পুরোপুরি হয়ে গেল। এই ইয়েলো আকারের উপর এখন হোয়াইট দিয়ে, না ইয়েলো আকারটাই আবার দিলাম, এখন হোয়াইট নিলাম, এই হোয়াইট নিয়ে হোয়াইটটা আবার ভালো করে ব্লেন্ড করে দিলাম সেটার উপরে, ভালো করে ব্লেন্ড হচ্ছে। পুরোপুরি ব্লেন্ড হয়ে গেল। এখন হলো বাড়ির পাশে যে লাকড়ি থাকে, কাঠ থাকে, সেই কাঠে ইয়েলো আকার রং দিচ্ছি, গাছের ডাল অনেকগুলো ইয়েলো আকার সুন্দরভাবে। তারপর ওইদিকে কিছু খড়ের মতো আছে সেগুলো ইয়েলো আকার, এবং বার্ন সিয়েনা দিচ্ছি, বার্ন সিয়েনা দিচ্ছি কিছু লাইন বরাবর, বার্ন সিয়েনা ডালগুলোতে লাইন বরাবর দিচ্ছি বার্ন সিয়েনা। এরপর ভ্যান্ডাইক ব্রাউন বা ডার্ক ব্রাউন দিলাম ওই মাটির পাত্রটাতে যেখানে গরু পানি খায়। এরপর ভেরিডিয়ান গ্রিন দিলাম, দূর একটা ঝোপ, তারপরে হলো লাইট গ্রিন দিয়ে ঝোপটা তৈরি হয়ে গেল। প্রথমে ভেরিডিয়ান গ্রিন নিয়েছি এবং লাইট গ্রিনটা উপরে। এবার গ্রিন দিচ্ছি, পতাকাতে কালার দিচ্ছি। আর তোমরা যারা এই পার্টটা নতুন দেখতেছো তারা অবশ্যই এর প্রথম ড্রয়িং পার্টটা দেখবে,
এবং অবশ্যই জানাবে কেমন তোমাদের লাগলো এবং তোমাদের কী ধরনের ভিডিও দরকার তা অবশ্যই জানাবে। এরপর রেড নিলাম, নিচের দিকে রেড দিলাম, তারপর উপরে হলো ভার্মিলন রেড দিচ্ছি, তাহলে একটা ডার্ক লাইট তৈরি হলো। এরপর পেয়াল অরেঞ্জ দিয়ে এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের হাত পা যেখানে খালি আছে, গলা মুখ পুরোপুরি দিয়ে দিচ্ছি। এখানে চারজন মুক্তিযোদ্ধা, একজন মারা গেছে, তারপর বাবা এবং মা এবং কৃষক বাবা, তাদের সবার যেখানে যেখানে শরীরে কাপড় নেই সেখানে সেখানে প্যাল অরেঞ্জটা দিয়ে কালার ফিল আপ করে দিলাম। এরপর পিঙ্ক নিলাম, পিঙ্ক দিয়ে মহিলাটার ব্লাউজে রং দিচ্ছি, তারপর অরেঞ্জ দিয়ে তার শাড়িটাতে রং, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় দিচ্ছি, কিছু জায়গায় খালি রেখে দিব, সেটাতে সাদা দিয়ে ব্লেন্ড করে দিলে অরেঞ্জ এবং অরেঞ্জের একটা লাইট শ্যাডো তৈরি হবে। অরেঞ্জ রংটা দেওয়া হয়ে গেল, লাইন বরাবর দিচ্ছি, ড্রয়িং বরাবর। এরপর সাদাটা নিলাম, সাদাটা নিয়ে বাকি যে খালি জায়গাগুলো ছিল সেই খালি জায়গাগুলোতে ওই জায়গায় এবং পুরোপুরি অরেঞ্জের উপর ব্লেন্ড করে দিলাম। এরপর ভিডিয়ান গ্রিন নিলাম, নিয়ে আরেকজন মুক্তিযোদ্ধা যে মৃত লাশটা নিয়ে আছে তার জামায় দিলাম, তারপরে হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিলাম। এই জামাটাও হয়ে গেল। এরপর যে মুক্তিযোদ্ধাটা মারা গেছে তার জামায় দিলাম অরেঞ্জ, এরপর গ্রে দিচ্ছি। আরেকজন মুক্তিযোদ্ধা যে পতাকা নিয়ে আছে তার পরনের নিচের অংশে ধুতির মতো একটা কিছু, তারপরে পেল গ্রিন দিচ্ছি তার জামায়। তার জামায় পেল গ্রিন দেওয়া হয়ে গেল। এরপর রোজ ম্যাটার নিয়ে আরেকজন মুক্তিযোদ্ধা জামায় দিচ্ছি যে বসে আছে। তারপর তার জামা, তার প্যান্টে হলো ইয়েলো আকার দিলাম, ইয়েলো আকার দিয়ে হোয়াইট দিচ্ছি। তারপর এইদিকে যে পানিতে নেমে আছে কৃষকটা, তার গেঞ্জিতে অ্যাশ দিলাম বা গ্রে দিলাম, তারপর হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিলাম, লাইট শেড তৈরি হয়ে গেলো। তার লুঙ্গিতে দিচ্ছি গ্রিন, মানে ভিডিয়ান গ্রিন দিলাম, তারপর হোয়াইট দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম। এবার প্যাল অরেঞ্জটা কিছু কিছু জায়গায় দিলাম যেখানে খালি আছে। তারপর এবার ভ্যানডাইক ব্রাউন বা ডার্ক ব্রাউন ওই রাইফেলটাতে দিলাম। এরপর হলো কোবাল্ট ব্লু হলো সব মাথাগুলোতে দিচ্ছি যেখানে চুল আছে, সরাসরি ব্ল্যাক না দিয়ে কোবাল্ট ব্লু দিব, তারপরে ব্ল্যাক দিব, তাহলে সেই ব্ল্যাকটা ভালো লাগে। এরপর ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক দিয়ে ডার্ক করে দিলাম। কোবাল্ট ব্লু এবং ব্ল্যাক মিলে যে ডার্কটা তৈরি হলো সেই ডার্কটা একটু দেখতে সুন্দর লাগে। শুধু ডার্ক দিলেই ক্যাটক্যাট, শুধু ব্ল্যাক দিলে ক্যাটক্যাটে লাগে, তাই দুটো মিলে কালো করে দিলাম। মোটামুটি সবার চুল হয়ে গেল। এরপর কৃষকের যে মাথার উপরে একটা বাঁশের তৈরি মাথল বলে সেটা আছে, সেটা হলো প্রথমে ইয়েলো আকার দিলাম, তারপর সাদা দিলাম। এখন নৌকাতে ইয়েলো আকার রং দিচ্ছি, ওই দিকের কিনারাটাতে ইয়েলো আকার দিলাম এবং পুরোটাতে ইয়েলো আকার দিচ্ছি, কারণ কাঠ দিয়ে তৈরি, কাঠের কালার সাধারণত ইয়েলো আকার টাইপের হয়। ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপর বার্নসিনা নিয়ে ওই পাড়ের উঁচু অংশটাতে দিচ্ছি নৌকার,
এরপর ভ্যান ডাইক ব্রাউন নিলাম, ভ্যান ডাইক ব্রাউন নিয়ে নিচের দিকে দিচ্ছি। তারপরে হলো বার্ন সিয়ানা নিলাম, দিয়ে উপরের অংশে দিচ্ছি, ভ্যান ডাইক ব্রাউনের উপরের অংশে। এবার কোবাল্ট ব্লু নিলাম, না কোবাল্ট ব্লু না, এটা গ্রে নিয়েছি, ডার্ক গ্রেটা বা ডার্ক অ্যাশটা কিনারাটাতে দিচ্ছি, নদীর কিনারাতে। তারপর মানুষের যে ছায়া, যে যে কাপড়ের রং দিয়েছিলাম সেগুলোই দিয়ে পানিতে ছায়া দিচ্ছি। আগে যে তাদের পোশাকে যে রঙগুলো ব্যবহার করেছিলাম, যেমন গ্রিন, অরেঞ্জ, প্যাল গ্রিন, সবগুলোরই ছায়া দিচ্ছি ওই কালারগুলো দিয়েই। এরপর কোবাল্ট ব্লু নিলাম, কিনারা বরাবর একটু অংশ জুড়ে কোবাল্ট ব্লুটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। কোবাল্ট ব্লু পুরোপুরি কিনারা জুড়ে হয়ে গেল। এরপরে স্কাই ব্লু নিলাম, স্কাই ব্লু নিয়ে মোটামুটি ভাবে দিচ্ছি, একেবারে ভালোভাবে ব্লেন্ড করে না, একটু হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, কিন্তু সব জায়গায় যেন একটু ছাড়া ছাড়া হলেও এখানে সমস্যা নেই, মোটামুটি ব্লেন্ড করছি, একটু সাদা সাদা অংশ থাকছে। এটা হলো স্কাই ব্লু নিলাম। এরপর হলো কোবাল্ট ব্লু নিয়ে নৌকার নিচে ডার্ক করে দিচ্ছি, নৌকাটা উপরে যেভাবে ড্রয়িং সেভাবে নিচের দিকে ডার্ক করে দিলাম। তারপরে কৃষকের নিচের দিকে ডার্ক করে দিলাম। এরপরে লাইট ব্লু নিলাম, লাইট ব্লু নিয়ে আবার সেই আমরা যে স্কাই ব্লু দিয়েছিলাম স্কাই ব্লুর উপরে আবার হালকা করে দিচ্ছি, হালকা করে সুন্দর করে দিচ্ছি। এরপর হোয়াইট নিলাম, হোয়াইট নিয়ে যে লাইট ব্লু, স্কাই ব্লু, লাইট ব্লু দিয়েছিলাম তার উপরে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি হোয়াইটটা পুরোপুরি, যেখানে যেখানে ব্লু মানে পানি আছে সেখানে সব জায়গায় হোয়াইটটা সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড হয়ে গেল। এরপর গ্রিন নিলাম, গ্রিন নিয়ে মাটার ছায়া দিলাম, তারপর কৃষকের লুঙ্গির ছায়া দিচ্ছি পানিতে, অরেঞ্জ দিয়ে তার শাড়ির ছায়া দিচ্ছি। যে যে কালার দিয়েছিলাম পোশাকে মানুষগুলোর নৌকার নিচে সেগুলোর তার ছায়া দিচ্ছি সেই কালারগুলো দিয়ে, যেমন পেল গ্রিন দিয়েছিলাম ও রোজ ম্যাটার দিয়ে ছায়া দিচ্ছি, মানে শ্যাডো পড়েছে, রিফ্লেকশন যেটাকে বলে, প্রতিবিম্ব। এরপর গ্লাস মার্কার নিলাম, গ্লাস মার্কার বা বর্ডার মার্কার, এটা দিয়ে এখন ড্রয়িং করে দিচ্ছি। সব জায়গায় দেবো না, কিছু কিছু জায়গায় দিলে ভালো লাগবে, সব জায়গায় দিলে একই রকম লাগবে, কিছু কিছু জায়গায় ড্রয়িং করে দিলে অনেক সুন্দর লাগবে, আর বাকি জায়গায় রেখে দিলেই সেটা অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই এর ড্রয়িং পার্টটা দেখো, এর ডিসক্রিপশন বক্সের প্রথমেই ড্রয়িং পার্টটার লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা লাইক করো, শেয়ার করো। উপরে কিছু পাখি এঁকে দিলাম, আকাশটা খালি খালি লাগছে তাই পাখি এঁকে দিলাম। এই মোটামুটি শেষ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা।